ভিপিনুরের আন্দোলন মিছিলে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আপনাদের আন্দোলনের মাধ্যমে আপনারা কি এই সরকারকে মানে নির্বাচনকে ঠেকাতে পারবেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ভিপিনুর খুব বিচক্ষণভাবে একটা জবাব দিয়েছিলেন যে আমরা যদি এই মাস্টার প্ল্যানটা বলে দিই যে নির্বাচন বন্ধের ব্যাপারে বাতিল করার জন্য আমরা কিভাবে আন্দোলন করব, কি কৌশল অবলম্বন করতেছি সেটা তো আপনাদের বলে দিই, এখানে অনেক ক্যামেরা রয়েছে, তাহলে কিন্তু আমাদের আন্দোলনটা ব্যাঘাত ঘটবে, আমাদের কৌশলটা প্রকাশ পেয়ে গেলে, ফাঁস হয়ে গেলে সেই ব্যাপারে কিন্তু আমরা কৌশল অবলম্বন করে কোনো ফল পাবো না। একটা দমনপীড়ন চালিয়েই একতরফা নির্বাচন করতে যাচ্ছে, এটা তো আমাদের চোখের সামনে পরিষ্কার। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে মিডিয়াতে অকপটে ছুটিকা খেয়ে যে সত্য কথা বলেছেন যে বিএনপির সমস্ত নেতাকে এক রাতে মুক্তি দেওয়ার কথা বলেছে, বিএনপির 25,000 নেতা কর্মীকে জামাত সহ বিরোধী দলের আরো 5,000 নেতা কর্মীদেরকে না আটকালে আজকে রাস্তায় গাড়ি ঘোড়া চলতে পারতো না। তার মানে তারা জানে যে বিরোধী দলের নেতাদেরকে যদি তারা গ্রেপ্তার না করতো তারা এতদিনে ক্ষমতায় থাকতে পারতো না। এখন জেলখানায় ভরে দেওয়ার একটা গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা যায় না। মানে পরিষ্কার আজকে আইন আদালতকে সরকার হাতের মুঠোয় ভরে বিরোধী মতের দমন-পীড়ন করে একতরফা নির্বাচন করতে যাচ্ছে। আর আমাদের যতক্ষণ পর্যন্ত জান এবং জবান আছে, আমাদের শরীরে শক্তি আছে, আমাদের মুখে কথা চলবে, ততক্ষণ পর্যন্ত জনগণের অধিকার আদায়, ভোটের অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের লড়াই সংগ্রাম চলবে। আমরা পুলিশকে পরিষ্কারভাবেই জানিয়েছি যে এই আন্দোলনে পুলিশ আমাদের প্রতিপক্ষ না, পুলিশ আমাদের সহযোগী, পুলিশকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা 28 অক্টোবরের পর এই পল্টনে এই আন্দোলন পর্যন্ত জনগণ করতে যাচ্ছে। তার মানে পরিষ্কার আজকে আইন আদালতকে সরকার হাতের মুঠোয় ভরে শক্তি আছে। এই পল্টন এলাকায় যে প্রোগ্রাম করেছি, আমাদের মিছিল থেকে সরকারের এজেন্সি দুটো বাস পুড়িয়েছিল আমাদের নামে মামলা দেওয়ার জন্য, যেমনি ভাবে আজকে তারা আপনারা শুনেছেন মানুষের নেগেটিভ বার্তা সৃষ্টি করতে। গাজীপুরেও একই কাজ করেছে, আপনারা দেখেছেন যে দুর্ঘটনা ঘটার সাথে সাথে প্রশাসনের লোক বলছে গ্যাস দিয়ে আপনার এই ট্রেনের লাইন কাটা। এছাড়াও ভিপিনুর তিনি বললেন যে আমাদের আন্দোলন যেভাবে চলতেছে, এছাড়াও বিএনপির যে আন্দোলন চলতেছে, এই শান্তিপূর্ণ আন্দোলনকে কিন্তু ভিন্ন খাতে নেওয়ার জন্য সরকার যেমন ট্রেনের বগি কেটে দেওয়া এবং ট্রেনে আগুন লাগানো, এসব ব্যাপার কিন্তু সরকারি লোকজন করতেছে। তারা চাচ্ছে যে এই আন্দোলনগুলিকে খারাপ দিকে নিয়ে মানুষের সামনে এই আন্দোলনটাকে, শান্তিপূর্ণ আন্দোলনটাকে তারা চাচ্ছে যে মানুষের কাছে খারাপভাবে পৌঁছাক। কিন্তু আপনারা জানেন যে এই শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু শুরু থেকে হয়ে আসছে, কিন্তু এছাড়াও পার্শ্ববর্তী যেই ঝামেলাগুলি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু সরকার দলীয় ধারা সৃষ্টি হয়েছে, এমনটাই কিন্তু বলেছে ভিপিনুর। এছাড়াও বর্তমানে যে নির্বাচন হচ্ছে, নির্বাচনে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো মানে আমেজ নেই। নির্বাচনে যে আমেজটা থাকে গ্রাম অঞ্চল শহরে সব জায়গায় কিন্তু একটা নির্বাচনে আমেজ থাকে, সবার মনে কিন্তু একটা আলাদা ধরনের একটা অনুভূতি সৃষ্টি হয় এই নির্বাচন নিয়ে। কিন্তু এবারে নির্বাচন কিন্তু দেখা যাচ্ছে যে এর বিপরীত, কোনো আমেজ নেই, এক প্রকার একপক্ষ হয়ে নির্বাচন হচ্ছে, যার জন্য কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, বিপক্ষে কোনো দল নেই, একমাত্র স্বতন্ত্র প্রার্থী এবং দলীয় মনোনীত প্রার্থী, এই দামি প্রার্থী, এই দলীয় প্রার্থী দিয়ে কিন্তু এবার নির্বাচনটি হচ্ছে। আর সেক্ষেত্রে এরাই কিন্তু হাড্ডি নিয়ে কামড়াকামড়ি করছে, এমনটাই বলেছে ভিপিনুর। আর এই আমেজ নেই বিধায় কিন্তু নির্বাচনটি এবার কোনো রকমের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। আর নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা না হলে দেখা যাচ্ছে একপক্ষ হয়ে নির্বাচন হবে, সেক্ষেত্রে নির্বাচনটা অবশ্যই প্রশ্নবিদ্ধ থাকবে। আর ভিপিনুর কিন্তু তিনি জানিয়েছে তাদের আন্দোলনটি চলতে থাকবে নির্বাচনের আগ পর্যন্ত, তারা যেভাবে হোক এই নির্বাচন ঠেকিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক একটা নির্বাচন দাবি আদায় করবে। তো দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।